প্রেশার দিচ্ছি না। দেখেন 6 নাম্বার গিয়ারে 5000 আরপিএম এ চলতেছে, বাইক 63 তে চলতেছে। আমার গ্রাম খুব ভালো লাগে, হয়তো বা গ্রামে আমার থাকা হয় না, বাট আমি সময় পেলেই গ্রামে চলে আসি। তো বিকাল বিকাল আজকে একটু ফ্রি ছিলাম, তো চিন্তা করলাম এই সুন্দর জায়গাটা একটু ঘুরে আসি আর আপনাদেরকেও দেখাই। এই টোটাল রাস্তাটাই এরকম, চারিপাশে গাছ, মাঝখান দিয়ে সরু রাস্তা। মানে মাঝে মাঝে ইচ্ছে করে এই রাস্তা দেখে শুধু বাইকই চালাই। এই জায়গাটা যদি আসতে চান আপনারা, আপনাদের জিরানি হয়ে, যদি আপনারা সাভার থেকে আসতে চান, জিরানি হয়ে হাতে বামে ঢুকে আমতলা বাজার আসতে হবে। আমি গ্রাম খুব ভালোবাসি, তাই মাঝে মাঝে গ্রামের দিকে ঘুরতে আসি। আর আমাদের সাভারের আশপাশে গ্রামীণ ছোঁয়া অনেক আছে। কালামপুর 4 কিলো, তারপরে কালামপুর পেয়ে আমরা আরিচা মহাসড়ক হয়ে সাভার চলে যাব। ঢাকা শহরের ভিতরেও তো মাঝে মাঝে এত সুন্দর রাস্তা পাওয়া যায় না, যা আমাদের গ্রামের ভিতরে বা এই যে একটু গ্রাম্য সাইড উপশহরগুলো এদিক দিয়ে পাওয়া যায়। এখন সময় হচ্ছে 4টা 40, আর আমি আছি এখন কালামপুরের ভিতরে একটা গ্রামীণ পরিবেশে। আসলে যারা বাইকার না, তারা অনেক জায়গা খুঁজে বের করে তাদের নিজেদের শান্তির জন্য, রাইড করার জন্য। আমিও চেষ্টা করি আমাদের আশপাশে যা আছে সহজের ভিতরে খুঁজে বের করা, যাতে আপনাদেরকে দেখানো যায় আর নিজেও একটু প্রশান্তি পাই। ওয়াও 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 ওয়াও, সুন্দর না ভাই? তো এই যে এটা হচ্ছে রথ, এখান থেকে রথ মেলা শুরু হয়। সাভার ধামরাই আশপাশে যারা আছে, যারা রথ মেলা করে, তারা এখান থেকে এসে এই রথ থেকে তারা মেলা করে। যাই হোক, এটা প্রসেসিং আমি বলতে পারবো না, তবে এখানকার এটা হচ্ছে সবচেয়ে বড় রথের জায়গা। আমি আগে যখন পড়াশোনা করতাম, আমার ধামরাইতে অনেক বন্ধু বান্ধব ছিল, তো তাদের মাধ্যমে আমি এখানে আসতাম, মাঝে মাঝে ঘুরে যেতাম। তো সেই সুবাদে এই রোডটা হোক, এই জায়গাটা হোক, এই রথটা হোক আমার চেনা। আর আমার R15 ভার্সন 3 ব্রেকিং পিরিয়ড নিয়ে আমি বলছিলাম একটা ভিডিও করব। তো ভিডিওর কিছু কথা বলেই ফেলি, কারণ এটা নিয়ে ফুল ভিডিও করার তেমন কিছুই নাই। প্রথমত হচ্ছে, আমরা যারা যে কোনো বাইকই চালাই না কেন, প্রথম অবস্থায় চেষ্টা করবেন প্রথম 500 কিলো উইদাউট পিলিয়ন নিয়ে বাইকটা চালাইতে। মানে জাস্ট বাইকটাকে কোনো এক্সট্রা ওজন দেওয়ার দরকার নাই, দিলে যে খুব একটা ক্ষতি হবে তা না, বাট না দেওয়াটাই ভালো। ওটা হচ্ছে আমার মতে ব্রেকিং পিরিয়ডের প্রথম যে বিষয়টা সেটা। আর দ্বিতীয় জিনিসটা হচ্ছে আরপিএম এর যে প্রেশারটা বাইকে, আরপিএম এ প্রেশারটা না দেওয়া, আস্তে আস্তে আরপিএম উঠানো। জাস্ট আমরা যেমন খুব কুইকভাবে স্পিড উঠানোর জন্য আরপিএমটা হিট করি, থ্রোটলটা হিট করে থাকি, সেটা না করা, আস্তে 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 প্রেশার ছাড়া এই যে এরকম ইজি 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 ভাবে ওঠানো। এটা কি হলো ভাই? তাহলে আপনি তো বুঝা যাবেন রে ভাই। তো আসি, প্রথমে হচ্ছে আরপিএম, যেটা আপনি স্মুথলি আরপিএম উঠাবেন 4000 থেকে 4500 5000 আরপিএম এর মধ্যে প্রথম 500 কিলো চেষ্টা করবেন রাইড করার জন্য। কিন্তু 4 থেকে 5000 আরপিএমটা এরকম কুইকভাবে উঠায় ফেলবেন না, জাস্ট ইজিলি উঠাবেন। আর এর মধ্যে যখন দেখবেন ইঞ্জিনটা হালকা একটু গর্জন শুরু করছে, মানে তার স্মুথনেসটা হারাইতেছে, তখন আপনি গিয়ার শিফট করে ফেলবেন। চেষ্টা করবেন একটা নির্দিষ্ট আরপিএমে বাইক না চালানো। এর মধ্যে 4 5 6, কারো যদি 6 গিয়ার থেকে 6 গিয়ার, 5 গিয়ার থাকলে 5 গিয়ার, এর মধ্যে রাখতে চাবেন। তাই বলে লো আরপিএমে, একবারে লো আরপিএমে 5 নাম্বার গিয়ারে চালাবেন না, সেক্ষেত্রে আপনার ক্লাস প্লেটের সমস্যা হতে পারে। বাইক চাবে 4000 5000 স্মুথলি আরপিএম উঠানোর মধ্যে যদি বাইক 50 60-এ উঠে যায়, এটা সমস্যা। অনেকে বলে 40 উঠানো যাবে না, 40-এর মধ্যে রাখতে হবে, 50 60 উঠানো যাবে না, ইঞ্জিনের ক্ষতি হবে, এটা না। বাইক যদি চায় আপনি নির্দিষ্ট আরপিএম এর মধ্যে বাইককে কোনো প্রেশার না দিয়ে যে উঠাইতে পারেন,
সমস্যা নেই। 500 কিলোর পরে এর মধ্যে ইঞ্জিন অয়েলের একটা বিষয় থাকে, ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করবেন। আমি যেমন কোম্পানি থেকে যে ইঞ্জিন অয়েলটা স্টকে ছিল সেটা আমি কেনার সময় পাইছি, সেটা আমি 300 কিলোতে ফালাই দিছি। দেন 800 কিলোতে, 1200, 1300, 1500 কিলোতে আপনি ফালাই দিতে পারেন। তারপর 2000, মানে আমি 2000-এর মধ্যে 4টা ইঞ্জিন অয়েল ইউজ করছি মিনারেল। আপনি চাইলে সেমি সিনথেটিক বা সিনথেটিক ইউজ করতে পারেন, এর সমস্যা না। অনেকেই বলে যে মিনারেলের জায়গায় মানে সেমি সিনথেটিক বা সিনথেটিক ইউজ করলে বাইকের ক্ষতি হবে, এটা কোনো বিষয় না। জাস্ট সিনথেটিক ইউজ করলে কি হয়, আর সেমি সিনথেটিকের ইঞ্জিন অয়েলের ব্যাপারে যদি বলি, সেমি সিনথেটিক ইঞ্জিন অয়েল মানে এটা কি হইলো আমি বুঝলাম না। এটা এদিকেও না ওদিকেও না, এরকম একটা ইঞ্জিন অয়েল। না মিনারেলে থাকেন না ফুল সিনথেটিকে চলে যান, সেমি সিনথেটিকের কোনো দরকার নেই। তবে ব্রেকিং পিরিয়ডে মানুষ মানে ফুল সিনথেটিকটা ইউজ করতে মানা করে, কারণ একটু এক্সপেন্সিভ, আপনার খরচটা বেশি হচ্ছে এই জন্য। কারণ যেহেতু আপনি বেশি কিলো ইঞ্জিন অয়েলটা ইউজ করতেছেন না সেই ক্ষেত্রে। দেন আপনি 500 কিলোমিটার কমপ্লিট করার পরে আপনি পিএম 5000, 6000 পর্যন্ত নেন, সেম একই প্রসেসে বাইককে, মানে দেখা গেল খুব এইভাবে বেশি পুল না করে, বেশি থ্রোটল না দিয়ে রিল্যাক্সে বাইকের আরপিএমটা উঠাইলেন। যেমন ধরেন এই যে আমি ধরে রাখছি খুব রিল্যাক্সেই কিন্তু আরপিএমটা উঠতেছে, আমি কিন্তু বাইকে কোনো প্রেশার দিচ্ছি না। দেখেন 6 নাম্বার গিয়ারে 5000 আরপিএমে চলতেছে, বাইক 63-তে চলতেছে। এই আরপিএমে যদি বাইক 60-70 ক্রসও করে, আপনার নতুন বাইকে কোনো সমস্যা নেই, কারণ আপনি কোনো প্রেশার দিচ্ছেন না। এভাবে করে চালাবেন, তারপর আপনি পিলিয়ন নেন, সমস্যা নেই। বাট 2-3 জন নিয়ে বাইক রাইড করাটা এটা আইনত বেআইনি। 3জন নিয়ে বাইক রাইড করাটা যেমন আইনত বেআইনি, ঠিক তেমনই আপনার বাইকের জন্য ক্ষতি। কুয়াশার ভিতর ঢুকে গেলাম। দেন আপনি যখন 1000 কিলো শেষ করলেন, 1000 কিলো শেষ করলেন বা 1500 কিলো শেষ করলেন, সেই ক্ষেত্রে আপনি 5-6000, 7000, 7500 আরপিএম বাইক চালাইতে পারবেন। কিন্তু প্রসেসটা থাকবে এরকমই যে আমি জোরে পুল করব না, বাইকটাকে ইজি, মানে আস্তে 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 থ্রটল দিয়ে উঠাবো, নামাইতে ইচ্ছে করলে আস্তে আস্তে নামাবো। আবার আমার স্পিড দরকার হলে আমি আস্তে আস্তে স্পিড উঠাবো। আমি এইভাবে মেন রোডে হোক বা লোকাল রোডে হোক সেভাবে ড্রাইভ করব। যেখানে আমাকে বেশি প্রেশার দিতে হবে এই জায়গাগুলো আমি আগেই সময় নিয়ে ওভারটেক করব, যদি আমার ওভারটেক করতে হয়। যেমন ধরেন এই যে আমার 5 নাম্বার গিয়ারে চলতেছে, আরপিএম আছে এখন 5500-এ, 65-তে চলতেছে। এখন এইটা এভাবে চলতে 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 যদি আমার মনে হয় যে আমার ইঞ্জিন মনে করে, বা আমি তো চালাইলে বুঝবো যে আমার ইঞ্জিনের এখন আরেকটা গিয়ার দরকার, সেই ক্ষেত্রে আমি আরেকটা আপ শিফট করে দিয়ে আরপিএমটা এভাবে রাখবো। তবে হ্যাঁ, আরেকটা জিনিস, আরপিএমটা বেশিক্ষণ একটা নির্দিষ্ট আরপিএমে ধরে না রাখাই ভালো। এটা হচ্ছে আরেকটা ব্রেকিং পিরিয়ডের জিনিস, যে আরপিএমটা আমি একটা জায়গায় নির্দিষ্টভাবে ধরে রাখি না। তো এভাবে আমি আমার ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করি বাইকের। আর সব কিছুরই ব্রেকিং পিরিয়ড থাকে, যেমন নতুন চাকার 200 কিলো ব্রেকিং পিরিয়ডটা মেনটেন করা ভালো। ইঞ্জিন অয়েলেরও কিন্তু একটা ব্রেকিং পিরিয়ড আছে। আমরা ইঞ্জিনকে ভরার পরে আমরা বাইক চালাই, কিন্তু আমরা জানি না যে ইঞ্জিন অয়েলেরও যে একটা ব্রেকিং পিরিয়ড আছে। যাই হোক, অন্তত আমরা সব কিছুরই চেষ্টা করব জানার জন্য, মানার জন্য। আর এভাবে চালাইলে একটা বাইক ব্রেকিং পিরিয়ডটা যদি মেনটেন করেন, একটা বাইক ভালো থাকে, দেখা যায় আপনার স্থায়িত্ব, ইঞ্জিনের স্থায়িত্বটা বাড়ে, মাইলেজটা বাড়ে। আর যদি আপনি ওয়েল মেনটেন করে চালাইতে পারেন, আপনার বাইকটা আপনি বেশি দিন চালাইতে পারবেন, আপনার খরচ কম হবে। তো এই হচ্ছে ব্রেকিং পিরিয়ডের টুকটাক টিপস, বা আমি যে টিপসগুলো ব্রেকিং পিরিয়ডে মানছি। তো এই ছিল আজকের ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।